এই ঝগড়া বিবাদ করতে পারুম না। এইবার তোমার বাপের বাড়ি গিয়ে আমার কম্বল দিতে হইবে। আমি বিয়ের কালে আমি বইলা লইছি যে মোকে একটা কম্বল আমার যৌতুক দিতে হইবে। হ্যাঁ এই যে কি কম্বল কম্বল শুরু করলা, তোমার তো আমার আব্বা ডাবল কম্বল কোন না ডাবল কম্বল দিছেন। কোন হানে এই যে ও তুমি কম্বল, তুমি তো হইছ এক বম্বল। তোমার যে কম্বল কইবে সে ওই ছেলেকে মনে করো আস্থা বম্বল। তোমার বাপে আমার এই কম্বল দিতে হইবে, আর যদি না দেয় তাহলে তোমার বাপের বাড়ি রাখিয়া মুই টপ করে চলে আসবো। তো 5 বছর হইছে বিয়ে হইছে কম্বলের কথা বলো নাই কি ভাবি কই যাই কিছু হয় নাই। ওরে দুদু ওইস কি মোর হৌরে রে বিয়ের আগে বলছিলাম কি মোকে একটা কম্বল দেবেন। এই কম্বলটা হইছে মোর হইলো যৌতুক, বুঝছেন? মুই এইটা চাইছি, শখ করে কম্বল চাইছি। এই আজ পর্যন্ত দেয় নাই। দেশে কি 2 গাড়ি দেড়টা খাতা বাড়াইছে মগো বাড়তে, দেড়টা খাতা। হেইয়ার মধ্যে থাহে কারা ইন্দুর বান্দর, হেইয়ানে বইয়ে থাকে এই তেলাপ চোরা এককালে। আমি ভাই আপনি আমার কথা শুনেন। হ্যাঁ এই যে আমার বাপে যে এর কাছে বিয়ে দিছে 5 বছর ধরে, হ্যাঁ এই 5 বছর ধরে কম্বল ইউজ করতেছ, তারপরে কম্বল হয় না। দুদু হানেন হে বলে নিজে বলে কম্বল কোন, আমি কি অসুবিধার মধ্যে আছি। তোর বাসন শেষ হইছে? এই যে দেখেন তো আমি কি কোনো ভুল কইছি? আমার কি দেখতে কম্বলের মতো লাগে না? ভাবি চাপেন কি চাপ? এই আমি কি আমার চাপ তো কিছু নেই, মানে আপনি কথাটা থামান, মানে ব্রেক মারেন। এই তুই এত শেষ রাখা, হ্যাঁ তোর বাপেও তো এরকম শেষ আসলো না, তোর মায়েও আসলো না, তোর কাকা ফুপা বাবা কেউ তো এরকম না। তুই কি মানে এই কম্বলের আশায় বললো রাস্তাঘাটে যে আনিস এনে মোড়ে মুসুরে মানে লাগিয়েই থাকবি? এই কম্বল কোনোদিন দেখোস নাই? কম্বল কেনার টাকা নাই, ফকিরনির ঘরে ফকিরনি। হ্যাঁ একটা গায়ে দিব কম্বল তো একটা কথার কথা কি দেয় রে? হ্যাঁ কেতা তো মনে করছে ওই এক ব্যাংক বলে কেতা পাঠাইছে, কেতা দিয়ে তো কম্বল বানান দা পাঠা কোটানকা। এই আপনি ফকিরনি কারে কইছেন? হ্যাঁ আপনি বকতাছেন ঠিক আছে, আমার জামাইরে শাসন করতেছেন ঠিক আছে, কিন্তু আপনি আমার জামাইরে ফকিরনির ঘরে ফকিরনি কইলেন কি? আরে না ভাবে ব্যবস্থা বোঝার চেষ্টা করেন। আমি ওরে কইছি, ওর ফ্যামিলিরে কইছি, আপনি কই না মানে আপনি জামাই কই। দুদু আমি হনেন একটা কথা বলি, হনেন এখানে খারান আমি যাই ফিলে। হ্যাঁ কদম দিয়ে ওঠছেন আমার এই মেয়েদারা তো গেছে দূরত খাই এককালে। হ্যাঁ আর তুই যদি জোরতে কথা বলেন ওখান দিয়ে টপ করে দম চলে যাবে। আমি এত জিগ দিয়ে কথা বললেন না দুদু। আপনি কানে যায় না ঢোকে না, এলে আর দুবার কইছি যে কম্বল লে ভাবি লগে কিছু কইছি। আমি আমার বর কাছে আমি কম্বল চাই না, চাই বম্বল চাইতে হাতে আমের অসুবিধাটা কোন? মামলা করব, মামলা করবে যৌতুক চাওয়া আইনা তো বন্ধ করে না। খারাপ কথা বলি আমার বউর কাছে আমি যৌতুক চাই না কৌতুক চাই, তোর অসুবিধাটা কি? মাফ করবো তুই আমাকে এলাকা আমাকে গ্রামে থাকতা, গ্রামে থাকতা যৌতুক চাইতে পারবি? আপন বউ না আমার আপন বউ, তুই এত তোর বউ হইতে পারে, কিন্তু আমি আমার ফ্যামিলির কারোর কাছে কোনো যৌতুক নেই নাই। খালি 20,000 টাকা দিচ্ছিলাম আমার। হালাম সোফার মারু বাদ দিয়া রক্ত পারবে হোগাই দিয়া শিলানের জায়গা থাকবে না তোর, বুঝতে পারছো? বুঝো নাই? হালা বামা দিয়ে সোফা দিয়ে আলুই খেলাম এককালে। তুই কাকে কি বলো? কাকে কি বলছি? বলে বুঝো টাকা কি একটা ব্যাপার বোঝ যে সামান্য একটা কম্বলের লাগা তুই আমাকে গ্রামের বদনাম করবি। আজকে ভাবি আব্বা যদি কম্বল না দেয় তুই এই লয়ে মনে কর যতবার যাবি আর আবি, যতবার যাবি আর গ্রামের মানুষের সাথে কোনো থাকো না। দুদু শোনেন একটা কথা বলি, আপনি এইবার আমি বোর্ডারে বলছি কি তোমার আব্বা যদি মোকে কম্বলটা না দেয়, হ্যাঁ তোমাকে বাড়তে রাখবো। হ্যাঁ আর তোমার আব্বা যে সময় কম্বল দেবো ওই সময় তোমার আবার নিয়ে আসবো, এই কথা বলছি। বুঝছেন? এতে আমি কোনো খারাপ কথা বলছি? এটা তো পুরোটাই খারাপ কিছু, একদমই খারাপ করো না। না বা ওর বই তার একটা কম্বল। আপনি যেই কথাটা বলছেন হ্যাঁ সেই কথাটা চিন্তা করে দেন, খারাপ বলছি না ভালো বলছি? কথাটা আমি যে কথাটা বলছি সেটা কি ও ঠিক বলছে না? কেমন তুই তো কথাই ঠিক মতন কই যাস না, কথা তো ফাঁস লাগাই দিয়ে তো থালা ভূত। কথাটা কইছি আমি, না তুই, তোর কথাটা আমার ফেলে না ওই তো আমার ফাঁস লাগাই দিচ্ছে। কি কইছে? ওই কইছে না আমি কইছি, আমি কইছি না ওই কইছে। ও কোন কথা